গত ৫ই আগস্ট নাঙ্গলকোটে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাটের আত্মপান্ত, আত্মগোপনে আওয়ামী লীগের নেতারা। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালুর বাড়ি, আওয়ামী লীগের কার্যালয়, নেতাকর্মীদের বাড়ি, নাঙ্গলকোট থানা, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুট করা হয় মাছের ঘের, ঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসী বলছেন, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় এই নৈরাজ্য, অরাজকতা পরিস্থিতি তৈরি হয়। সেই ভয়াল ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে শুরু হয় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। এরপর সমগ্র নাঙ্গলকোটে চলে নারকীয় তাণ্ডব। বিক্ষুব্ধ জনতা সহ অপরিচিত শত শত কিশোর গ্যাংয়ের লোক লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন স্থানে হামলা চালায়। এই সময় উত্তেজিত দুর্বৃত্তরা নাঙ্গলকোট থানা ৪বার আক্রমণ করে। এই সময় বিএনপির নেতৃবৃন্দরা থানাকে রক্ষা করার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে দুর্বৃত্তরা সন্ধ্যার সময় পুরো থানা লুটতরাজ চালায়। বিকেল ৫টায় সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালুর বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালায়। এই সময় দুর্বৃত্তরা বিসমিল্লা মৎস্য খামার ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালায়। হ্যাচারিতে থাকা 5টি মোটরসাইকেল, 50টি পানির মোটর, ডিজেল চালিত 3টি জেনারেটর, 15 টন মাছের খাদ্য তৈরি করার মিল ভাঙচুর, বিভিন্ন স্থানে থাকা মাছ পুকুর থেকে মাছ লুট, পেট্রোল পাম্প ভাঙচুর চালায়। পর তারা বাড়িতে ঢুকে আবারও অগ্নিসংযোগ, লুটতরাজ, হামলাসহ ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার লুট এবং প্রয়োজনীয় দলিলপত্র সহ তারা ব্যবহৃত গাড়িতে অগ্নিসংযোগ চালায়। এছাড়া লাইসেন্সকৃত 2টি আগ্নেয়াস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এই সময় ঘরে থাকা মহিলারা জীবন বাঁচাতে এদিক ওইদিক ছুটাছুটি করতে থাকে। 5 বছরের বাচ্চা মেয়ে ভয়ে কান্না করতে করতে অন্য রুমে পালিয়ে যায়। তারপরও ক্ষান্ত হয়নি তারা। এরপর মেয়র আব্দুল মালিকের বাড়ি, পাটোয়ারি হসপিটাল, লোটাস চত্বর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর চালায়। এই সময় সাংবাদিকরা ছবি তুলতে চাইলে তাদের উপরও হামলা করা হয়। এমন নৈরাজ্য বাংলাদেশে আর কখনো দেখেনি। সে 5ই আগস্টের দুর্বৃত্তদের নৈরাজ্যকে 1971 সালকেও হার মানিয়েছে বলে সবার দাবি। তাই বিজ্ঞজনদের অভিমত, এই দেশের স্বৈরাচারী সরকার যেন দ্বিতীয়বার আর জন্ম না হয়, তারই উৎকৃষ্ট প্রমাণ হাসিনা সরকার। নিউজ ডেস্ক এন্ড নিউজ 24।